সামনে আসছে। কি আসছে বলুন তো? পূর্ণতিথি। সেটা কি? কৃষ্ণ জন্মাষ্টমী আসছে না? 16ই আগস্ট। মাথায় রাখবেন যে ভগবান সর্বজীবের মঙ্গলের জন্য তিনি এসেছে এই ধরাধামে। সেই জন্মাষ্টমী আমাদের সকলে স্মরণে রাখতে হবে। সকলের আরাধ্য পিতা ভগবান কৃষ্ণ, তার জন্মতিথি আমরা যেন ভুলে না যাই। আচ্ছা, কৃষ্ণ জন্ম নিয়েছে কোথায়? মথুরায়, কংসের কারাগারে। হ্যাঁ গো, কথাটা ঠিক না ভুল? ভগবান কৃষ্ণ জন্ম নিল মথুরায় কংসের কারাগারে। কথা ঠিক না ভুল? কথা ভুল। যিনি ভগবান, ত্রিলোকের যিনি রাজা, ত্রিলোকের যিনি অধীশ্বর, তার জন্ম কি কারাগারে হয়? তিনি কারাগারে জন্ম নেয়নি, কারাগার মুক্ত করতে তিনি আবির্ভাব হলেন সেই মথুরায়। কোথায়? কারাগারে, 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 কারাগারে। বলছে ভক্তের হৃদয় কারাগারে। ভক্তের হৃদয় কারাগারে সেই ভক্ত বসুদেব দেবকীকে কারাগার মুক্ত করবার জন্য তিনি আবির্ভূত হলেন সেই মথুরায় ভক্তের কারাগারে। তাহলে সামনে যে জন্মাষ্টমী আসছে, কৃষ্ণের জন্মতিথি, আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে, মাথায় রাখবেন। আমাদের ছেলেদের জন্মদিন পালন করি না গা? হ্যাঁ গো, নিজ ছেলে মেয়ের যখন জন্মদিন পালন করি তখন কি করি? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শিকে নিমন্ত্রণ করে অনেক টাকা খরচ করে ধুমধাম করে তাদেরকে খাওয়াই। কিন্তু যিনি আমাদের পরম পিতা আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ, তিনার জন্মদিন তো আমাদের পালন করতে হবে। আবির্ভাব তিথি আমাদের পালন করতে হবে। কিভাবে? ভগবান যেগুলো ভালোবাসে, যারা আবির্ভাব তিথি উপোস করবেন বা পালন করবেন, আগের দিন সংযম করবেন। আগের দিন সংযম করে পরের দিন প্রভাতে স্নান করে ভগবানের অভিষেক পঞ্চগব্য দিয়ে স্নান করাবেন, করিয়ে শৃঙ্গার করবেন। তিলক রচনা, কুমকুম, ভগবান যেগুলো ভালোবাসে সুন্দর করে শৃঙ্গার করে সিংহাসনে বসিয়ে সুন্দর করে সাজগোজ করিয়ে ভগবান যেগুলো ভালোবাসে, ক্ষীর, ছানা, মাখন, হ্যাঁ, মন্ডা, মিঠাই। আর যদি কারো ঘরে আপনার ওই নাড়ু গোপাল থাকে তাহলে নাড়ু, সুন্দর করে ভগবানের সেবা দিয়ে ভগবানের চরণে বসে কাঁদবে, হে প্রভু গো, এই যতটুকু করালে একমাত্র তোমার কৃপায়। তুমি না কৃপা করলে আমার দ্বারাই হতো না। তো তুমি যখন কৃপা করে আজকে তোমার চরণ একটু জায়গা দিয়েছো প্রভু, তোমার চরণ আমি কিছু চাই না। মণিমুক্ত কাঞ্চন হিরে চুনি পান্না বিষয় বৈভব শক্তি শিক্ষা আমি কিছু চাই না, শুধু চাই তোমার রাতুল চরণ স্মরণ করে ওই চরণে মনপ্রাণ বিকায়ে দিয়ে যেন জন্মান্তরে তোমার চরণ সেবা করে যেতে পারি। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে সেদিন আমাদের মন্ডা, মিঠাই, ক্ষীর, ছানা, মাখন, তারপরে জন্মতিথিতে যেগুলো ওই যে বড়া, লুচি, হ্যাঁ, যা যা ভালোবাসে ভগবানকে সেবা দিয়ে ভগবানের চরণে যেন আমরা সবাই কাঁদতে পারি। সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ তিথি হলো এই ভগবান আবির্ভাব তিথি। মাথায় রাখবেন, সনাতন ধর্মে
30টা ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। যতগুলো বার ব্রত রয়েছে তার মধ্যে 30টা ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। 30টা ব্রত কি কি? প্রধান ব্রত হলো বছরে 24টা একাদশী, মাসে 2টো করে হয়, শুক্লপক্ষে আর কৃষ্ণপক্ষে। তাহলে বছরে হচ্ছে 24টা। আর 2টো ছেলে জন্মদিন, সেই 2টো ছেলে কে কে? কৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, যেটা সামনে আসছে ভগবান আবির্ভাব তিথি কৃষ্ণ জন্মাষ্টমী। তাহলে 24 আর 2 কত হলো? 26। আর পাগলার 14 পাগলির 8। পাগলার 14 মানে শিবের 14 শিব চতুর্দশী, আর দুর্গার 8 দুর্গাষ্টমী। তাহলে 26 আর 2 28। একটা হলো চন্দ্রগ্রহণ, একটা হলো সূর্যগ্রহণ। এই হলো 30টা ব্রত। যে ইসলাম ধর্মেও 30টা রোজা রাখে মুসলমান ভাইরা। ইসলাম ধর্মে 30টা রোজা রমজান মাসে, আর সনাতন ধর্মে হচ্ছে 30টা ব্রত, প্রধান ব্রত। এই ব্রতগুলো কেউ যদি করতে পারে তার জীবনে আর কোনো ভয় বা ভাবনা নেই। তো শ্রেষ্ঠ ব্রত আমরা পেয়েছি সামনে, কৃষ্ণ জন্মাষ্টমী। এই কথা কেউ যেন ভুলে যাবেন না। ছেলের যেমন জন্মদিন পালন করেন সেই মতোভাবে আমার ভগবান কৃষ্ণের জন্মতিথিটা যেন আমাদের সবার স্মরণে থাকে। তাহলে কি কি দেব আমরা? ক্ষীর, ছানা, মাখন, মিষ্টি, মিষ্টান্ন, লুচি, বড়া, সঙ্গে দিতে হবে পরমান্ন। পায়েসন্ন আর পরমান্ন কিন্তু এক নয়। চাল, চিনি, দুধ দিয়ে হয় পায়েসন্ন, আর চাল, চিনি, দুধ, তাতে মধু, কর্পূর মিশিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানের সেবায় লাগানো, তার নাম হলো পরমান্ন। পরমান্ন যেন অবশ্যই থাকে, জন্মতিথিতে হচ্ছে পরমান্ন প্রধান। এটা দিয়ে ভগবানের চরণে যেন আমরা সবাই করজোড়ে নিবেদন করে কাঁদতে পারি। হে প্রভু গো, তোমার কাছে কিছু চাই না, শুধু এই জন্ম নয় জন্ম জন্মান্তরে যেন তোমার চরণ সেবা করতে পারি, চরণ সেবা করিতে পারি, যেন চরণ সেবা করতে পারি, চরণ সেবা করিতে পারি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন চরণ সেবা করিতে পারি, শুধু এ জন্মে না, জন্মে তোমার ওই চরণে নিবেদন। হরি বল, জয় ধ্বনি মায়েরা। চরণ সেবা করিতে পারি, চরণ সেবা করিতে পারি। যে জন্মাষ্টমী করলে লাভটা কি হবে? জন্মাষ্টমী ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী যদি পালন করতে পারেন, ভগবান আপনার প্রতি প্রসন্ন হবে। কি রকম প্রসন্ন জেনে নেন। আচ্ছা, একটা বছর কয় দিনে? 365 দিনে এক বছর, তাই তো নাকি? 365 দিনে হচ্ছে এক বছর। আপনি 364 দিন যদি জামাইকে নিয়ে এসে বাড়িতে ভালো ভালো খাবার খাওয়ান, জামাই আছে তো? জামাই নেই? ও মায়েরা, তোমাদের জামাই নেই? 364 দিন যদি জামাইকে নিয়ে এসে ভালো ভালো খাবার খাওয়াও, কিন্তু ওই 364 দিনের মধ্যে একটা দিন যদি জামাইকে বাড়িতে নিমন্ত্রণ না করা হয়, সেই দিনটার নাম কি বলো তো? সেই দিনটার নাম হলো, বলো, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী। তাহলে 365 দিনের মধ্যে 364 দিন জামাইকে খাওয়ালেন ভালো ভালো খাবার নিয়ে এসে, কিন্তু একটা দিন নিমন্ত্রণ করলেন না। জামাই আপনার বদনাম গাইবে, পাড়ায় পাড়ায় চায়ের দোকানে বলবে আমার শ্বশুর ভালো না, শ্বশুর কৃপণ, ষষ্ঠীতে নিমন্ত্রণ করে নাই। অথচ এই 365 দিনের মধ্যে 364 দিন আপনি জামাইকে নিমন্ত্রণ করবেন না, ওই একটা দিন জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে খাওয়ান, পঞ্চমুখে আপনার জামাই সবার সামনে আপনার নাম গুণগান গাইবে। ঠিক তদ্রূপে সনাতন ধর্মে যত বার ব্রত তিথি আছে,
না করে যদি এই জন্মাষ্টমী আপনি জীবনে করে যেতে পারেন, ভগবান আপনার প্রতি প্রসন্ন হবে, আপনাকে কৃপা করবেই করবে। হৃদয় গৌর হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। ভগবানের চরণ সেবা করলে লাভটা কি হবে? ওই যে ভক্ত বসুদেব মা দেবকীর কারাগার মুক্ত করলেন ভগবান। কি তা আজকেও তো আমরা কারাগারে বদ্ধ, এই সংসারময়ী কারাগারে। হ্যাঁ, এমন শিকলে বাধা আছি যে এক দ্বন্দ্ব আমরা সংসারের বাহির কেউ হতে পারি না। তাহলে হে ভগবান, তোমার কৃপাতে ভক্ত বসুদেব ভক্তা দেবকী যদি কারাগার মুক্ত হতে পারে, তাহলে আমার চিরবিশ্বাস তোমার চরণ সেবা করলে আমরাও এই সংসার কারাগার হতে মুক্ত পাবই পাবো। হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করুন। আমি বাসুদেব কীর্তনিয়া বলছি, আপনারা এই সংসার কারাগার হতে মুক্তি পাবেনই পাবেন। তাহলে জীবনে একমাত্র জানা গেল কৃষ্ণ ছাড়া আমাদের আর কেউ নেই। ভগবানের ডাক তো সবাই শুনতে পাই না। ভগবানের ডাক শুনবার মতো সবাই কি সেই ভাগ্য করেছে গো? সেই ভাগ্যবান সবাই হতে পেরেছে? সেই ভাগ্যবতী সবাই হতে পেরেছে? তাহলে ভগবানের ডাক শুনে কে একমাত্র হলেন তিনি ভক্ত। শুধু ভক্ত হলে হবে না, সেই ভক্তের হৃদয়ে চাই ভক্তি। ভক্তি ছাড়া কখনো ভক্ত হওয়া যায় না। ভক্ত সাজতে সবার ইচ্ছে করে, কিন্তু ভক্ত হওয়া বড় কঠিন। সাজাতে তোর বাধা নেই, সাজতে সবাই পারে, কিন্তু হওয়া বড় কঠিন। ধর্মটাকে ধরে রাখা, টিকিয়ে রাখা এ যে কত কঠিন, যে একমাত্র এই পথে দাঁড়িয়েছে সে ছাড়া কেউ জানে না। তো ভক্ত হলে হবে না, হৃদয়ে ভক্তি থাকা দরকার। এখানে আবার বললেন শুধু ভক্তি থাকলে হবে না, সেই ভক্তিটা যেন শুদ্ধ, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার হওয়া চাই। শুদ্ধ, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার হলেই ভগবানকে লাভ করা যায়। আমি মুখে বললাম আপনারা বিশ্বাস করবেন? তাই কখনো হয়? প্রমাণ করবেন না? প্রত্যক্ষ প্রমাণ, এখনই প্রমাণ করে নেন। এই যে আপনাদের কাছেই রয়েছে এই বিল, এই বিলের ধারে চলে যান, ওই জলের দিকে লক্ষ্য করুন, দেখতে পাবেন কি ওই আকাশে যে সূর্য, ওই আকাশের সূর্যটা জলের মধ্যে দেখতে পাবেন। কত সুন্দর! ঊর্ধ্বমুখী হয়ে আকাশের দিকে আপনাকে চাইতে হলো না, অধঃশিরে নিম্নমুখী হয়ে জলের দিকে চাইলেই আপনি সূর্য দেখতে পেলেন। কেন? আজকে ওই বিলের জলটা পরিষ্কার আছে তাই। কিন্তু ওই বিলে জল আছে, আপনি বিলের ধারিয়ে জলের দিকে তাকালেন, কিন্তু সূর্য দেখতে পেলেন না। কেন বলুন তো? ওই যে কচুরি পানাগুলো ধারে লেগে রয়েছে, ওই কচুরি পানাতে যদি সারা বিল ঢাকা থাকে, তাহলে আপনি সূর্য দেখতে পাবেন? কখনো নয়। তাহলে বিলটা যদি পরিষ্কার হয়, সেই পরিষ্কার জলে তবেই আপনি সূর্য দেখতে পাবেন। তো মহাজন এটাই বলতে চাইলেন, ভক্ত হলে হবে না, হৃদয়ে ভক্তি, ভক্তি থাকলে হবে না, সেই ভক্তি যেন শুদ্ধ, স্বচ্ছ, নির্মল, পরিষ্কার হওয়া চাই। আপনার হৃদয়রূপী এই বিলে, ভক্তিরূপী জলে যদি অহংকার রূপী কচুরি পানা থাকে, তাহলে কখনো আপনি ভগবানকে লাভ করতে পারবেন না। অহংকার, আমি ধনী, আমি জ্ঞানী, আমি শিক্ষিত, হ্যাঁ, আমি বড় কীর্তনিয়া, এই যে অহংকার, সে কখনো ভগবানকে লাভ করতে পারে না। যার জন্য মহাপ্রভু নিজ মুখশ্রুত বাণী, চেত দর্পণ মার্জনাং ভব মহাদাবাগ্নি নির্বাপান, আমাকে লাভ করতে গেলে আগে চিত্ত দর্পণটা সুন্দর করে মার্জন করো। চেত দর্পণ, চিত্ত শব্দে মন, দর্পণ শব্দে আয়না। এই মনরূপী আয়না তোমার যদি পরিষ্কার না হয়, তুমি আমাকে লাভ করতে বা দেখতে পাবে না। প্রমাণ, আয়না আমরা ব্যবহার করি কেন? নিজেকে দেখবার জন্য। আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেকে দেখতে পাই, কিন্তু কেউ বিচার করে দেখেছেন? যত দামি কোম্পানির আয়না হোক না কেন, যত দামি কোম্পানির আয়না হোক না কেন,
সেই আয়নাতে যদি কাদা লেপা থাকে, আপনি তার সামনে দাঁড়ালে কখনো আপনি দেখতে নিজেকে পাবেন না। তাহলে আয়নাটা আগে পরিষ্কার হওয়া চাই, ওই কাদাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করতে হবে, তারপরে আপনি নিজেকে দেখতে পাবেন। ঠিক তদ্রূপ এই মনরূপী আয়নাতে যদি এই অহংকার রূপী কাদা থাকে, কখনো ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে তোমার মনরূপী আয়নাটা সুন্দর করে কৃষ্ণ নাম দ্বারা মার্জন করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলেই পূর্ণচাঁদ গৌর হরিকে তুমি দেখতে পাবে। হরি 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 বল। তাহলে এই ভক্তি উন্নত উজ্জ্বল হবে কিসে? একমাত্র কৃষ্ণ সুধা রসে। চলনে বলনে খাইতে শুইতে নিশি জাগরণে যে অবস্থায় হোক না কেন নাম করো, নাম করলেই তোমার মুক্তি। তাই বলো রে বদনে কৃষ্ণ বলো রে, বল রে বদনে কৃষ্ণ বল রে, বলো রে বদনে কৃষ্ণ বলো। একবার বল রে বদনে কৃষ্ণ বল রে, কৃষ্ণ বলো, কৃষ্ণ বল, কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ নাম বিনা জীবের কোনো গতি নাই। কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল ভাই, কৃষ্ণ নামে জীবের কোনো গতি নাই। কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো ভাই, কৃষ্ণ নাম বিনা জীবের কোনো গতি নাই। কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল ভাই, কৃষ্ণ নামে জীবের কোনো গতি নাই। বলো রে বদনে বদনে বদনে। হরে কৃষ্ণ। এই জায়গাটা বিচার করে দেখুন, আমাদের হাত কয়টা? কয়টা হাত গো বাবা? আমাদের হাত দুটো, একটা অচল হলে আর একটা আছে। পা কয়টা? পাও দুটো, সেটাও একটা অচল হলে আর একটা আছে। কান সেটাও দুটো, একটা অচল হলে আর একটা আছে। চোখ সেটাও দুটো, একটা অচল হলে আর একটা আছে। কিন্তু মুখ, মুখ তো একটা, সেটা যদি অচল হয়ে যায় আপনি শত চেষ্টা করলেও আর বলতে পারবেন না। তো যতক্ষণ শক্তি আছে, ক্ষমতা আছে, হেলাই না কাটিয়ে বলতে থাকুন, বলো রে বদনে কৃষ্ণ বলো রে। একবার বল রে বদনে কৃষ্ণ বল রে, বলো রে বদনে কৃষ্ণ বলো রে। একবার বল রে বদনে কৃষ্ণ বল রে, হরি বলো রে, হরি বল রে, কৃষ্ণ বলো রে, কৃষ্ণ বল রে, কৃষ্ণ বলো। তাহলে চলনে বলনে খাইতে শুইতে নিশি জাগরণে যে অবস্থায় হোক না কেন নাম করুন, নামেই মুক্তি। কি ধরনের মুক্তি আর একটু জানা যাক। জড়ভরতের নাম শুনেছেন? জড়ভরত, যেখান থেকে এই দেশের নাম এসেছে, ভারতবর্ষ, যেখান থেকে এই নামটা আমরা পেয়েছি, এই জড়ভরত থেকে। জড়ভরতের চরিত্র আপনাদের জানা আছে? যে জড়ভরত একটা মৃগ শাবকের চিন্তা করতে করতে দেহ রেখেছিল, মানে একটা হরিণের বাচ্চা চিন্তা করতে করতে তিনি মারা গিয়েছিল। ফলটা কি ঘটেছিল? পরোক্ষ তাকে হরিণের গর্ভে হরিণ হয়ে জন্মাতে হয়েছে। কেন? মরণকালে যে যে কামনা, যে যে চিন্তা বাসনা নিয়ে প্রাণ ত্যাগ করে, পরোক্ষ তাকে সেখানেই পৌঁছাতে হয়। তো জড়ভরত একটা হরিণের বাচ্চা চিন্তা করতে করতে মারা গেলেন।
পরোক্ষ তাকে হরিণের গর্ভে হরিণ হয়ে জন্মাতে হলো। তো মহাজন বললেন, ওরে সংসারমুখী জীব, ভুলে যাস নে 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জনি হচ্ছে মনুষ্য জনি। 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জীব। তো এত সুন্দর উত্তম কুলে জন্ম নিয়ে, মনুষ্য কুলে জন্ম নিয়ে মানুষের কর্মটা ভুলে যাস নে। জড়ভরত যেমন হরিণের বাচ্চা চিন্তা করতে করতে মারা গিয়ে পরোক্ষ তাকে হরিণের গর্ভে জন্মাতে হলো, তাই যদি হয় তোরা চলনে বলনে খাইতে শুইতে নাম কর। নাম করতে করতে অভ্যাস হবে, আর অভ্যাসের ফলে মৃত্যুকালে মৃত্যু সময়ে ভুল করেও যদি বদনে একবার কৃষ্ণ নামটা বেরিয়ে যায়, পরোক্ষ তোরা ওই কৃষ্ণ চরণ প্রাপ্তি হবি হবি। কত সুন্দরভাবে জানিয়ে দিল। কৃষ্ণ নাম করতে করতে অভ্যাসে পরিণত হবে, আর অভ্যাসের ফলে মৃত্যুকালে যদি কৃষ্ণ নামটা বদনে বেরিয়ে যায়, বলতেও যদি না পারা যায়, যদি একবার স্মরণে আসে, চিন্তাই যদি আসে, তাহলে পরোক্ষ সকলেই কৃষ্ণচরণ প্রাপ্তি হবেই হবে। তাহলে এত সুন্দর সহজ উপায়, সহজ পথ আমরা জেনেও করছি না, তাই না? বলুন কেন করছি না? মায়াতে মোহিত হয়ে সংসারের কবলে পড়ে আমার আমার করে কাঁদছি। বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, জামাতা আমার, আত্মীয় আমার, স্বজন আমার, পরিবার আমার, সবই আমার। কিন্তু ভেবে দেখছি না যে সংসারের সবই তো আমার, কিন্তু আমি কার? বাড়ি গাড়ি, পুত্র কন্যা, আত্মীয় স্বজন সবই আমার, কিন্তু আমি কার? কত সুন্দর একটি গান বেঁধেছে। গানটি কি? ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ কেউ কারো না, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। 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 ভেবে দেখি মন, ভেবে দেখি মন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। যারে লাগি তুই মরলি ভেবে, সে গিরে তোর সঙ্গে যাবে। যার লাগে তো মরিলি ভেবে, সে কি রে তোর সামনে যাবে। যার লাগি তুই মরিস ভেবে, যে সংসারটার চিন্তা করে আপনি কোথাও একটা দিন কাটাতে পারলেন না, একটা দিন যদি অন্য জায়গায় সময় দিই, সংসারে আমার ঘাটতি হবে, অচল হয়ে যাবে, ছেলে মেয়ে খাবে কি, হ্যাঁ, অনেক চিন্তা। আর যদিও কোনো রকম ভাবে কাটিয়েছেন,
বাড়িতে এসে আপনাকে কৈফিয়ত দিতে হয়েছে। কোথায় ছিলে, কার বাড়িতে ছিলে, কেন ছিলে, কি করছিলে, অনেক কৈফিয়ত। কিন্তু যেদিন এই খাঁচা থেকে প্রাণটা বেরিয়ে গেল, খাঁচা থেকে যেদিন কৃষ্ণ বলা পাখিটা বেরিয়ে গেল, সেদিন তো আর প্রশ্ন করছে না, হ্যাঁ গো তুমি কোথায় যাবে, কার বাড়িতে থাকবে, সেখানে কি খাবে, কে তোমার দেখাশোনা করবে, কেউ তো আর বলছে না। বরং কাছে যেতে ভয় করছে। কেন? ভূত হয়ে যদি ঘাটটা মটকে দেয়। সব থেকে বড় শিক্ষা কি জানেন? যে বাড়িটা নিয়ে এত অহংকার করেছি, যে বাড়িটা নিয়ে এত চিন্তা করেছি, সেই বাড়ি থেকে আমাকে বার করে দিল। শুধু বার করে দিল না, আমি বাড়িতে থাকলে নাকি বাড়িটা অপবিত্র হবে, তার জন্য সঙ্গে সঙ্গে বডিটা বের করে দেওয়ার সাথে সাথে গোবর ছড়া দিয়ে দিচ্ছে। সব থেকে আপনজন সেই পিয়সী দেবে ছড়া, ও মঙ্গল হবে বলে। সেই পিয়সী দেবে ছড়া, মঙ্গল হবে বলে। যাদের চিন্তা করে আপনি একটা রাত কোথাও কাটাতে পারেননি, একটা দিন সময় দিতে পারেননি, যে সংসারে চিন্তা করে সেই সংসারে আপনি থাকলে নাকি সংসারের অমঙ্গল হবে, তাড়িয়ে দেওয়ার সাথে সাথে গোবর ছড়া দিচ্ছে। যার লাগি তুই মরিলি ভেবে, তারা কি তোর সঙ্গে যাবে। যার লাগি তুই মরিলি ভেবে, তারা কি তোর সঙ্গে যাবে। সেই পিয়সী দেবে ছড়া, ও মঙ্গল হবে বলে। সেই পিয়সী দেবে ছড়া, মঙ্গল হবে বলে। ভেবে দেখি মন, ভেবে দেখি মন, ভেবে দেখি মন, কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। দিন দুয়েকের পৃথিবীতে করতে বলে সবাই মানে। দিন দুয়েকের পৃথিবীতে করিতা বলে সবাই মানে। দিন দুয়েকের পৃথিবীতে করতে বলে। আমরা কত মূর্খ দেখুন, দুটো দিনের জন্য পৃথিবীতে এসে সংসারে জন্ম নিয়ে আমরা বলে বসছি যে কর্তা হলাম সংসারের আমি। এই সংসারের কর্তা আমি, আমি ছাড়া সংসার অচল। আমি দিচ্ছি তাই পাচ্ছে, আমি আনছি তাই খাচ্ছে। কখনো ভেবে দেখছি না যে আমাকে দেওয়াচ্ছে কে, আমাকে কর্তা কে বানিয়েছে, একটিবার ভাবছি না। প্রমাণ দেখবেন, এই যে এখানে এতগুলো লাইটের কানেকশন রয়েছে, এই ফ্যানের কানেকশন রয়েছে, ফ্যান বাতাস দিচ্ছে, লাইট আলো দিচ্ছে। এবার তারা যদি মূর্খামি করে বলে যে আমি বাতাস দিচ্ছি, আমি আলো দিচ্ছি, এটা ভুল। কারণ কানেকশন থাকতে পারে, কিন্তু শক্তি যোগাচ্ছে একজন। সেখানে যদি মেন সুইচটা অফ হয়ে যায় না, সকল কানেকশন থাকবে, এখানে লাইট থাকবে, পাখা থাকবে, কিন্তু আলো থাকবে না, বাতাস থাকবে না, কানেকশন থাকবে। তাহলে একজনের শক্তিতে আলো বাতাস আমরা পাচ্ছি। ঠিক তদ্রূপ সংসার আমি কর্তা সেজেছি বটে, যতই করছি দিচ্ছি, কিন্তু একজনের শক্তিতে। তিনি যদি সুইচটা অফ করে দেন, আমার হাত পা চোখ মুখ কান সবই থাকবে, কিন্তু আমার করবার শক্তি থাকবে না। দিন দুয়েকের পৃথিবীতে করতে বলে সবাই মানে। দিন দুয়েকের পৃথিবীতে করিতা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে গালাগালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। কখনো তুমি অহংকার করো না
যে আমার অনেক টাকা রয়েছে, আমার ভয় নেই, আমার অনেক অর্থ আছে, কোনো ভয় নেই, হ্যাঁ, আমার অনেক বিষয় রয়েছে, আমার অনেক শক্তি রয়েছে। বলেন না, যতই তুমি বলবান হও না কেন, এই কালাকালের কাল পূর্ণ হলে তোমাকে কেউ আর রক্ষা করতে পারবে না। তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবেই হবে। তাই যদি না হবে, যে ডাক্তারবাবুর কাছে আমরা যাই, সেই ডাক্তারবাবুকেও একদিন মরতে হয়। কি গো, মরতে হয় না? যেই রাজ্যে রাজা যে রাজ্য চালাচ্ছে, তাকেও একদিন মরতে হয়। সে যত বড়ই ধনী, জ্ঞানী, শিক্ষিত হোক না কেন, শক্তিমান হোক না কেন, কালাকালের কাল পূর্ণ হলে এই পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবেই হবে। সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে। ভেবে দেখি মন, ভেবে দেখ মন, ভেবে দেখ মন, কেউ কারো নিচ্ছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নিচ্ছে ভ্রমণ্ডলে। ভেবে দেখি মন, কেউ কারো। তাহলে আমার যতই করি না কেন, আমার বলতে পরমাত্মীয়, পরম স্বজন, পরম বন্ধু তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কি তাই তো নাকি? কৃষ্ণ কথা মনে থাকবে তো? কৃষ্ণচরণ স্মরণে থাকবে তো? কৃষ্ণ নাম বদনে বলতে পারবো তো? তাই তো আজকে আমরা এই সংসারে পাগল হয়ে আমার করে কাঁদছি, একবার কৃষ্ণ বলে কাঁদবার সময় নাই। তো মহাজন বললেন, যতক্ষণ পারবে কৃষ্ণ বলে কাঁদো, এই নামেই তোমার মুক্তি। ওই জড়ভরতের মতো তোমরা মায়াতে বদ্ধ হয়ে কেঁদো না। কাঁদতে গেলে কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে অভ্যাসে পরিণত হবে, আর অভ্যাসের ফলে মৃত্যুকালে যদি কৃষ্ণ নামটা বদনে বেরিয়ে যায়, তোমরা কৃষ্ণচরণ প্রাপ্তি হবে। সেই কৃষ্ণভাবে ভাবিত হয়ে গৌরাজকে নবদ্বীপের রাজপথে রাখালিয়া ভাবে প্রকাশ হলেন। সিঙাবেন মুরলিতে, সিঙাবেন মুরলিতে, সিঙাবেন মুরলিতে, সিঙাবেন মুরলিতে। করয়ে জয়ের ধ্বনি আমার গৌর গুণমণি। সিঙাবেন মুরলিতে, গৌর করে জয়ের ধ্বনি। হই হই বলিয়া গৌর, আমার গৌর ফিরায় পাছনি। হই হই বলিয়া গৌর ফিরায় পাছনি।
আমি হই হই তার হই, হই হই তারি হই, তারি হই তার হই। তারি হই তারি হই, ওই আমার আমার গৌর বলে তার হই তার হই, আমার আমার গৌর বলে তারি হই তারি হই, আমার আমার গৌর বলে তার হই তার হই। আমার আমার গৌর বলে তারি হই তারি হই। গৌর ভগবান বলছে আমি হই হই তার হই। ভগবান কার হতে পারে? জমিদারের, জোরদারের, রাজাধিরাজের? ভগবান বললেন আমি জমিদার জোরদার দেখি না, আমি জ্ঞানী পণ্ডিত দেখি না, হোক না মূর্খ, হোক না কাঙাল, হোক না রাজাধিরাজ, কেউ যদি ডাকার মতো ডাকতে পারে তৎক্ষণাৎ আমি তার। নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদভক্তা যাত্রা গায়ন্তি তৎপ্রতিষ্ঠামি হীনারদ। প্রমাণ দেখিয়েও দিলেন। কি প্রমাণ? একদিন দুর্যোধন আর অর্জুন, দুর্যোধন আর অর্জুন ভগবানের দুটো হাত ধরে দুইজন টানাটানি করছে। দুর্যোধন এক হাত ধরে বলছে কৃষ্ণ শোনো, ভালো করে শোনো, কান খুলে শোনো, তোমাকে কিন্তু ওই কুরুক্ষেত্রের মাঠে আমার পক্ষ হয়ে থাকতে হবে, আমি তোমাকে চাই কৃষ্ণ, তুমি আমার পক্ষে থাকবে। আর অর্জুন একটি হাত ধরে করজোরে বিনয় প্রার্থনা করে বলছে মাধব, ও মাধব, আমি কি তোমাকে পাবো সেই কর্ম করতে পেরেছি মাধব? তোমাকে পাবার মতো কি আমি ভাগ্য করতে পেরেছি? বলো না মাধব, তোমাকে আমি পাবো? আচ্ছা বলুন তো, এখানে জানা যাচ্ছে না ভগবান কার হতে পারে? তথাপি জগৎকে দেখানোর জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান বললেন দুর্যোধন বা অর্জুন, আমি হলাম একা, তোমরা দুজন, আমি দুজনের তো হতে পারবো না, তাহলে যে কোনো একজনের হতে গেলে এখানে একটা লটারি করতে হবে। লটারি মানে ভাগ্য পরীক্ষা। লটারিটা কি? দ্বারকায় শয়নকক্ষে আমি ঘুমাবো, দ্বারকায় শয়নকক্ষে আমি পালঙ্কে ঘুমাবো, চেতন হয়ে নয়ন মিলে যার মুখ আগে প্রথম দর্শন করব আমি তার। ঠিক আছে? দুর্যোধন বলেন তাই হবে। এবার ভক্ত পরীক্ষা করবার জন্য ভগবান দ্বারকায় গিয়ে শয়নকক্ষে একটা পালঙ্ক সাজালেন। এইবার করলেন কি জানেন? ওই পালঙ্কের দুই দিকে দুটো আসন রাখলেন। মাথার দিকে রাখলেন স্বর্ণ সিংহাসন, আর পায়ের দিকে রাখলেন ক্ষুদ্র কুশের আসন। দেখা যাক এখানে কে বড় ভক্ত। ভগবান কপট নিদ্রায়, মানে ছলনা করে চোখ বন্ধ করে শুয়ে আছে। দুর্যোধন ছুটতে ছুটতে গিয়ে দেখলেন কৃষ্ণ ঘুমোচ্ছে। যাক বাবা, কৃষ্ণ যখন ঘুমোচ্ছে, আমি যখন প্রথম এসেছি তাহলে আমি পাবো। তাহলে ঘুমোচ্ছে যখন কাঁচা ঘুমে না ডেকে একটু অপেক্ষা করি, চেতন হলেই তো আমাকে দেখতে পাবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মনে মনে চিন্তা করলেন একটু বিশ্রাম করা যাক। তো বসবো কোথায়? সিংহাসনটা নজরে, মানে লক্ষ্যে পড়ে গেছে। দুর্যোধন মনে মনে বললেন কৃষ্ণ, আমি যে সিংহাসনে বসা মানুষ সেটা তুমি জেনে একটা সিংহাসনে এনে রেখেছ। বাবা, মাথার দিকে যে সিংহাসন, সেই সিংহাসনে বসলেন। শুধু বসলেন না, পায়ের ওপরে পা তুলে পাটা নড়াচ্ছে। আর যেই না পা নড়াচ্ছে, ওই পা থেকে ধুলোগুলো উড়ে উড়ে আমার কৃষ্ণের মাথায় গিয়ে পড়ছে। অর্জুন আসছে, আস্তে আস্তে দেখলেন যে কক্ষে ভগবান কৃষ্ণ ঘুমোচ্ছে সেই কক্ষের বাইরে পাদুকা, মানে দুর্যোধনের জুতো। দুর্যোধন যেহেতু চলে এসেছে, পেয়ে গেল, আমি আর পাবো না। তথাপি এসেছি যখন নৈরাশ হয়ে ফিরবো, একবার যাই। ভেতরে গিয়ে দেখলেন কৃষ্ণ ঘুমোচ্ছে আর দুর্যোধন সিংহাসনে বসে আছে। ফাঁকা আছে একটা জায়গা, যে জায়গা যোগীরা যোগে পায় না, মনিরা ধ্যানে পায় না, ঋষিরা তপস্যায় পায় না। কত বড় ভাগ্য আজকে অর্জুনের। অর্জুন ছুটতে ছুটতে গিয়ে সেই ফাঁকা জায়গা, চরণের ধারে যে কুশের আসন, সেই আসনে বসলেন। শুধু বসলেন না, এখানেই শেষ নয়, ভগবানের পদসেবা করতে লাগলেন। পদসেবা করছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে। হে মাধব, যে চরণে যোগীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পরে যুগ
সেবা করেও পাই না। কত নর কিন্নর যোগীমুনি ঋষি গন্ধর্ব আকুল প্রাণে কেঁদে পাই না। সেই চরণ যখন একবার পেয়েছি মাধব, তুমি যেন আমার কাছ থেকে কেড়ে নিও না, তুমি কৃপা করো। এমতো ভাবে আমি যেন প্রতি জন্ম জন্মান্তরে তোমার পদসেবা করে যেতে পারি। এইভাবে পদসেবা করতে 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 অর্জুনের চোখ থেকে দুফোঁটা জল আমার ভগবান কৃষ্ণের চরণে পড়েছে। যেই না ভগবান কৃষ্ণের চরণে পড়েছে, আর কি ভগবান ঘুমিয়ে থাকতে পারে বলুন তো? ভগবান সব সইতে পারে, ভক্তের নয়ন বাড়ি কখনো সইতে পারে না। তৎক্ষণাৎ ভগবান আমার চমকে উঠে নয়ন মিলে দেখলেন অর্জুন তার পদতলে বসে আছে। ছুটে গিয়ে অর্জুনকে জড়িয়ে ধরলেন। অর্জুন, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। শুধু তোমার হলাম না, তোমার কৃত দাস হলাম। তোমার ঘরের আমি কর্মচারী হলাম। তুমি আমাকে দিয়ে যে কাজ করাবে আমি তোমার কৃত দাস হয়ে তোমার সেই কর্ম করতে চাই। অর্জুন, আমি তোমার পক্ষ। দুর্যোধন রেগে গেল। কৃষ্ণ, আমি প্রথম এলাম, পরে এলো অর্জুন, তুমি অর্জুনের হলে কেন? দুর্যোধন, প্রথম এলে হবে কি, আগে এলে হবে কি? কর্ম যদি কারো ভুল থাকে সে তো আমায় পাই না। পরে এসে যদি কর্ম সঠিক করে তারই তো জয় ঘোষণা হয়। প্রমাণ, এখনো দেখবেন 70 বছর বয়স হয়ে গেছে, চায়ের দোকান আড্ডা মারে, পার্কে তাস খেলে, মন্দিরে যায় না, সাধু সঙ্গ করে না, ভক্ত সঙ্গ করে না, বদনে কৃষ্ণ বলে না। অথচ একটা 5 বছরের শিশু তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে, সাধু দেখলে প্রণাম করে, বৈষ্ণবকে জড়িয়ে ধরে, অবিরাম হা কৃষ্ণ বলে কাঁদে। আচ্ছা বলুন তো, ওই 5 বছরের শিশুটা পাবে না 70 বছরের বুড়োটা পাবে? তাহলে আগে এলে হবে কি, কর্ম যদি কারো ভুল থাকে তার তো কখনো জয় ঘোষণা হয় না। পরে এসে যদি সঠিক কর্ম করে যান তারই জগতে জয় ঘোষণা হয়। নিতাই গৌর হরি হরি বল। তো দুর্যোধন, তুমি আগে এসেছো বটে, কিন্তু তোমার কর্মে ভুল। ভুলটা কি? তুমি যখন প্রথম এলে দুটো জায়গায় ফাঁকা ছিল, চরণে এবং মাথা, দুটো জায়গায় ফাঁকা ছিল, কিন্তু তুমি চরণের ধারে বসো নাই। তুমি উঁচুতে বসা মানুষ, তো তোমার আশাটা হচ্ছে উচ্চ, উচ্চ আকাঙ্ক্ষী। তোমার সিংহাসনে বসা মানুষ, সিংহাসনে বসেছো, সিংহাসনটা ছিল কোন দিকে? মাথার দিকে, আর আসনটা ছিল ওই পায়ের দিকে। তো তুমি এই সিংহাসনে না বসে যদি পায়ের দিকে বসতে, তাহলে লাভটা কি হতো? কোনো ঘুমন্ত ব্যক্তি চেতন হয়ে তার লক্ষ্যটা কোন দিকে পড়বে? পায়ের দিকে। মাথার দিকে কি পড়বে? মাথার দিকে কে থাকলো না থাকলো, সেখানে বিষধর সাপ থাক বা দামি কোনো মূল্যবান ধন থাক, সেদিকে তো তার লক্ষ্য থাকবে না, লক্ষ্য তার চরণের দিকে। তো তুমি চরণ ধারে যদি এসে বসতে তাহলে তুমিই লাভ করতে, কিন্তু তোমার আশা হলো উচ্চ। তুমি সিংহাসনে বসা মানুষ, তুমি সিংহাসনে বসেছো আর সিংহাসনটা মাথার দিকে, তাই তোমার পরাজয় ঘটলো। আর অর্জুন বসেছে চরণের ধারে, আমার পদতলে পদসেবা করেছে, নয়ন জলে বুক ভাসিয়ে সেই নয়নের বাড়ি আমার চরণে দিয়েছে, তাহলে আমি অর্জুনের না তো কার হতে পারি? হরি হরি তো একটা কথা দিলাম, কুরুক্ষেত্রের মাঠে আমি অর্জুনের হয়ে থাকবো বটে, কিন্তু কোনো অস্ত্র ধরবো না, কোনো অস্ত্র ধরবো না। এখানেই দুর্যোধনের একটু সাহস হয়েছিল। যত বড় ওই বীর যোদ্ধা হোক না কেন, ক্ষমতাশালী হোক না কেন, সে যদি অস্ত্র না ধরে সে থাকাও যা না থাকাও তাই। কিন্তু কৃষ্ণ যখন এই প্রতিজ্ঞা করলেন, সঙ্গে সঙ্গে মহামহী ভীষ্ম, পিতামহ ভীষ্ম একটা কথা বলেছিল। কথাটা কি? কৃষ্ণ, তোমার প্রতিজ্ঞা হলো কুরুক্ষেত্রের মাঠে তুমি অস্ত্র ধরবে না, আর আমিও প্রতিজ্ঞা করছি কুরুক্ষেত্রের মাঠে তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়ব। কি হলো? যেদিন ভীষ্মের সঙ্গে অর্জুনের যুদ্ধ বাঁধলো ওই কুরুক্ষেত্রের মাঠে, যেদিন মহামহী ভীষ্মের সঙ্গে অর্জুনের যুদ্ধ শুরু হলো, সেই দিন মহামহী ভীষ্ম অর্জুনকে লক্ষ্য করে গান্ডীবে এমন একটা বাণ জুড়লেন যে বাণটা ছাড়লে অর্জুনকে কেউ রক্ষা করতে পারবে না। সেদিন
ভগবান কৃষ্ণ জানতে পেরেছিল অন্তর্যামী ভগবান তো, যে দাদু গান্ডিবে এমন একটা বান জুড়েছে যে বানটা ছাড়লে আমার ভক্ত অর্জুনের প্রাণ যাবে, কিন্তু আমি থাকতে আমার সামনে আমার ভক্ত মরবে, সে তো হতে পারে না। কি করলেন ভগবান কৃষ্ণ? তার প্রতিজ্ঞা ভঙ্গ করে ওই অর্জুনকে রক্ষা করতে, ভক্তকে রক্ষা করতে সেদিন কুরুক্ষেত্রের মাঠে কোনো অস্ত্র না পেয়ে রথের চাকা খুলে দাঁড়িয়ে গেল হরি বল, হরি বল, হরি বল। ভীষ্মকে মারবার জন্য। সঙ্গে সঙ্গে মহামহী ভীষ্ম ধনুকবাণ কৃষ্ণের চরণে ফেলে দিয়ে করজোরে বলছে, দাদু আহা মা কৃষ্ণ ভাই, তোর প্রতিজ্ঞা ছিল তুই অস্ত্র ধরবি না, আর আমার প্রতিজ্ঞা ছিল অস্ত্র ধরাবো। আমার প্রতিজ্ঞা আমি রাখতে পেরেছি? আমি তোকে পরাজিত করেছি, তোকে হার বানিয়েছি, আমি আজকে জয়ী হয়েছি। কৃষ্ণ বললেন, দাদু গো, কখনো কখনো হেরেও আনন্দ হয়। কখন হারলে আনন্দ হয় বলুন তো? যখন পিতা পুত্রে খেলা হয়, পিতা যদি পুত্রের কাছে হেরে যায়, সেই পিতার খুব আনন্দ হয়, আমার থেকে আমার সন্তান জয়ী হয়েছে, এ তো আমার মঙ্গল, এ তো আমার ভালো। হ্যাঁ, সবাই বলবে তোর ছেলেটা বড় যোদ্ধা হয়েছে, বড় খেলোয়াড় হয়েছে রে, সে তো আমার মঙ্গল, খুব আনন্দ হয় বাবা। ঠিক তদ্রূপ ভগবান আজকে ভক্তের কাছে হেরে গেছে, ভগবানের আনন্দ হচ্ছে। বলছে, দাদু গো, এটা আমার হার নয়, এটা আনন্দ। এইরকম হার শুধু আজকে নয়, প্রতি জন্ম জন্মান্তরে ভক্তের কাছে যেন আমি হেরে থাকতে পারি। সেই ভগবান কৃষ্ণ ভক্তকে রক্ষা করতে সেই ভক্তের আগারে আবির্ভাব হলেন, ভক্তের কারাগার মুক্ত করবার জন্য। তাহলে সবাই মাথায় রাখবেন, জন্মাষ্টমী যেন আমরা পালন করতে পারি। হ্যাঁ, যারা উপোস থাকবেন আগের দিন সংযম করে প্রভাতে স্নান করে গোপালকে স্নান করাবেন, শৃঙ্গার করাবেন, গোপালের সেবা দেবেন, সেবা দিয়ে ভগবানের চরণে করজোরে বিনয় প্রার্থনা করে সবাই কাঁদবেন। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই ভগবান বলেন, আমি তার হই। কার হই? ভগবান কার হয়? যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে, যারা কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ওগো কৃষ্ণ চরণ শরণ করে, যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে। ওগো কৃষ্ণ চরণ শরণ করে, কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ওগো কৃষ্ণ চরণ শরণ করে, যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে। ওগো কৃষ্ণ চরণ শরণ করে, কৃষ্ণ বলে কাঁদিতে পারে। বলো এমন ভাগ্য কারে বা হবে, বলো এমন ভাগ্য কারে বা হবে, বলো এমন ভাগ্য কার বা হবে, বলো এমন ভাগ্য করিব হবে। ওগো কৃষ্ণ বলে হরি বল। কাঁদতে পারবে, বলো এমন ভাগ্য
কারে বা হবে যারা কৃষ্ণ বলে কাঁদিতে পায় ওগো এহেন সংসার মাঝে কৃষ্ণ বলে কাঁদিতে পারবে হেন সংসার মাঝে কৃষ্ণ বলে কাঁদিতে পারবে আমার ভাগ্য কারে বা হবে তাই মহাজন বললেন এহেন সংসার মাঝে জন্ম নিয়েছো, এই সংসারের মধ্যে থেকে তোমরা সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে ভক্ত সঙ্গ করে কৃষ্ণ বলো। সাধুগুরু বৈষ্ণবের ভক্ত সঙ্গ করে কৃষ্ণ বললে তোমার পূর্ণাঙ্গ লাভ হবে। কেমন? ছোট্ট করে একটু জেনে যাব। দেখবেন যে কোনো শুভ কাজ কলা গাছ ছাড়া হয় না। হয় কি গো, এগুলো কি আমরা জানি? জানতেও চাই না। বিয়ে বলুন, পূজা অর্চনা বলুন, গৃহপ্রবেশ বলুন, কলা গাছের দরকার হয়। কলা গাছ ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না। কেন? এখানেই আমাদের জানতে হবে সাধু বৈষ্ণবের কৃপা তার কত বড় গুণ। হ্যাঁ, এই কলা গাছটা পূর্বজন্মে কে ছিল? তার পূর্বজন্ম অর্বমণির কন্যা, যার নাম হলো কন্দলি। অর্বমণির কন্যা কন্দলি বিয়ে দিলেন দুর্বাসা মুনির সঙ্গে। এই কন্দলির স্বভাবটা কেমন ছিল জানেন? বড় ঝগড়ুটে, মুখরা, সাদা সাদা, সর্বক্ষণ শুধু ঝগড়া করত, ঝগড়া ছাড়া কিছু জানতো না। মানে কন্দলি মানে কলহ, শুধু কলহ করত সবার সঙ্গে। তো সবার সঙ্গে যেমন তেমন করতো, স্বামীর সঙ্গে একটু বেশি করত। স্বামীর সঙ্গে দিনরাত ঝগড়া। তো স্বামীর সঙ্গে যদি দিনরাত ঝগড়া হয় তো সংসারটা কেমন হবে? তো দুর্বাসা মুনি ধ্যানে বসেছে, ওই ধ্যানের সামনে কি এমনভাবে বিরক্ত শুরু করলেন, দুর্বাসা মুনি না থাকতে পেরে তারা নয়ন দিয়ে অগ্নিবাণ সৃষ্টি করলেন। অগ্নিবাণ সৃষ্টি করে যেই না নিক্ষেপ করলেন, মানে কৃপানলে সেই কন্দলি একবারে ভস্মীভূত হয়ে গেলেন, একেবারে ছাই হয়ে গেল। সেই দুর্বাসা মুনির নয়নে অগ্নিবাণে তিনি ভস্মীভূত যেই না হয়ে গেল, এইবার সেই অর্বমণি নিজ কন্যা বিয়োগে ব্যথায় নিজেকে ধরে রাখতে পারছে, সেই ভস্মগুলোকে জড়িয়ে ধরে আকুল প্রাণে কন্যা বিয়োগে তিনি কাতর হয়ে যন্ত্রণা সহ্য না করতে পেরে তিনি কাঁদছে। অর্বমণির নয়নে জল দেখে দুর্বাসা মুনি আর থাকতে পারল না। ঋষি দুর্বাসা করলেন কি, বলেন আমি বড় অন্যায় করেছি, একটা পিতার কাছ থেকে তার কন্যাকে আমি কেড়ে নিয়েছি, হ্যাঁ বড় অন্যায় করেছি, কি করা যায়? এইবার ঋষি দুর্বাসার তপস্যা বলে সেই ভস্য থেকে একটি কলা গাছ সৃষ্টি করলেন এবং তিনি কৃপা করলেন যে কলা গাছ ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হবে না। নিতাই গৌর হরি হরি। যার জন্য দেখবেন আমাদের এই সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে আগে কলা গাছের প্রয়োজন, তারপরে ওই যেহেতু কন্দলি, ওই কন্দলি থেকে হলো কদলি, কলার ভালো নাম কদলি, কদলি যার নাম হলো কলা। এই কলা ছাড়া আমার ভগবান দেবদেবী সেবা হয় না। জানা গেল তাহলে সাধুর কৃপা, বৈষ্ণবের কৃপা হলে যত বড়ই তিনি পতিত মূর্খ অধম হোক না কেন, ভগবানের সেবায় লেগে যায়। যার জন্য মহাজন বললেন তোমরা এই সংসারের মধ্যে থেকে বৈষ্ণবের সঙ্গ করো, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, করো দিন অন্তে তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বললেই লাভ হবে। একবার যদি বলতে পারো তাতেও লাভ। একবার বললে লাভ কেমন? দিনে 1, মাসে 30, বছরে 365।
365। তাহলে আপনি 50 বছর যদি এই সংসারে বেঁচে থাকেন, তাহলে যোগ করতে থাকুন। দিনে 1, মাসে 30, বছরে 365, তাহলে 50 বছরে কৃষ্ণ নাম কত জমা পড়বে? এই কৃষ্ণ নাম জমা পড়তে পড়তে আপনার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। সেই ভব নদীর কূলে গিয়ে আর কোনো ভয় নেই। কে আপনাকে সাহায্য করলো বা না করলো, কে আপনার পেছনে থাকলো বা না থাকলো দরকার নেই। সেদিন এই নামের গুণে নামিয়ে হাত ধরে আপনাকে পার করে দেবে। আর যদি এই নাম করার মধ্যে কোনো চালাকি থাকে, তার জ্বালা কিন্তু কঠিন। মহাজন বলেন, যে করে চালাকি সেই বোঝে তার জ্বালাকি। এর জন্য একটা গান বেঁধেছে। কি গান? তুমি ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, আইরে বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কে মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, হবে তো বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, ভেবেছ কি মনে এ ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, আইরে বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কে মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বাড়ি বাড়ি আর আশা হবে না, হবে তো বাড়ি বাড়ি আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা। তুমি যাহা করে গেলে, আজ আমার ক্ষমতা আছে, এই ক্ষমতার জোরে অনেক অপকর্ম করে গেলাম, অন্যকে ঠকালাম,
অন্যের সঙ্গে অন্যায় করলাম, অন্যের ধন চুরি করলাম, অনেক কিছু করছি আমরা, কিন্তু সে বেটা জানে না যে কর্মের ফল তাকে পেতেই হবে। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা। তুমি যাহা করে গেলি আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা। বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা। তোমার বিচার করিবে সেই বিধাতা। তোমার বিচার করিবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে বারে আবি না আইরি, বারে বারে আশা হবে। তুমি ভেবেছ কে মানে, এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মানে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বাড়ি বাড়ি আর আশা হবে না, হবে তো বারে বারে আর আশা হবে না। হবে না, বারে বারে আশা হবে না। মাথায় রাখবেন, যে যা কর্ম করবেন কর্মের ফল তাকে পেতেই হবে। হ্যাঁ, পাপ কখনো বাপকে ছাড়ে না, কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। মনে পড়ে মহামহী ভীষ্মের এত কষ্ট কেন? পিতামহ ভীষ্মের এত দুঃখ কেন, এত যন্ত্রণা কেন? তিনি তো বড় শক্তিশালী বীর যোদ্ধা ছিল, তথাপি তাকে কষ্ট পেতে হয়েছে, কারণ কর্মের ফল লঙ্ঘনের নয়, পেতেই হবে। চলুন একটু বলা যাক মহাময়ী পিতামহ ভীষ্মের এত দুঃখ কষ্ট কেন? দেবী গঙ্গার রূপে আকৃষ্ট হলেন শান্তনু মহারাজ। দেবী গঙ্গার রূপে মুগ্ধ হয়ে শান্তনু মহারাজ বিয়ের প্রস্তাব রাখলেন। ওগো সুন্দরী, হে রূপবতী, তোমার রূপে আমি মুগ্ধ, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমায় বিয়ে করবে? দেবী গঙ্গা সেদিন বলেছিল, হে মহারাজ, আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু দুটো শর্ত রয়েছে। শর্ত কি? একটা শর্ত হলো আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না, দ্বিতীয় শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। এই শর্তগুলো যদি মেনে নেন তবেই আপনাকে আমি বিয়ে করতে চাই। দেবী গঙ্গার রূপে আকৃষ্ট হয়ে, রূপে মুগ্ধ হয়ে শান্তনু মহারাজ সেই শর্ত দুটো মেনে নিলেন। কারণ শর্ত মানলেন একটাই, এই রকম সুন্দর রূপবতী যদি আমি জীবন সঙ্গিনী করে পাই তাহলে আমার জীবন হবে ধন্য। কথা মেনে নিল, দেবী গঙ্গাকে বিয়ে করে ঘরে গেল। কয়েক বছর পরে গর্ভবতী হলেন মা গঙ্গা। চারিদিকে খবরটা ছড়িয়ে গেল, শান্তনু মহারাজ বড় আনন্দিত হলেন, আমি বাবা হতে চলেছি। হঠাৎ করে একদিন দাসী খবর দিলেন, মহারাজ আপনি বাবা হয়ে গেছেন, আপনার পুত্র হয়েছে, সন্তান হয়েছে। সেই দাসীকে খুশি করে অনেক ধনরত্ন দিয়ে তিনি খুশি করলেন। এবার কি করলেন, হঠাৎ করে দেখলেন শান্তনু মহারাজ চুপি চুপি দেবী গঙ্গা সদ্যজাত নবজাতকে নিয়ে অগ্রসর হলেন, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি দেখি তো, পিছু ধরলেন, কিন্তু ওই যে প্রশ্ন করা যাবে না, বাধা দেওয়া যাবে না,
তার পশ্চাতে যেতে যেতে দেখলেন দেবী গঙ্গা সেই নবজাত শিশুকে নদীর জলে ফেলে দিলেন। শান্তনু মহারাজ অবাক হয়ে গেল, একে মা না ডাইনি না পিচাসিনী, যে একটা সন্তানের জন্য কত মা কাঁদে, আর সে নবজাত শিশুকে সন্তানকে নদীর জলে ফেলে দিল। কিন্তু বাধা দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। শর্তটা কি ছিল? যদি বাধা এবং প্রশ্ন করেন আপনাকে সেই দিনই আমি ছেড়ে চলে যাব। এই ভয়ে বাধা এবং প্রশ্ন করা যাচ্ছে না। এক এক করে দেখলেন আরো 6টি সন্তানকে এইভাবে নদীর জলে ফেলে দিল। 7টা সন্তানকে যখন নদীর জলে ফেলে দিল, 8ম সন্তানকে সেই মতো ভাবে যেই না নদীর জলে ফেলতে যাবে, শান্তনু মহারাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আর মেনে নেওয়া যায় না, এত বড় অন্যায়। দাঁড়াও, তুমি মা না ডাইনি না পিচাসিনী, যে একটা সন্তানের জন্য কত মা কত মঠ মন্দিরে গিয়ে মাথা ঠুকে, আর তুমি সেই সন্তানগুলোকে নদীর জলে ফেলে দিচ্ছ? মহারাজ, শর্ত মনে পড়ে? আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আমার কাজে বাধা সৃষ্টি করলে, প্রশ্ন করলে সেদিনই আপনাকে ছেড়ে চলে যাব। আপনি আমায় বাধা দিয়েছেন, প্রশ্ন করেছেন, অতএব আজকে আপনার কাছ থেকে আমি চলে যাচ্ছি। এই সন্তানকে নিয়ে আমি চলে যাচ্ছি, সময় মতো আমি ফিরিয়ে দেব। সেদিন দেবী গঙ্গা সেই সন্তানের নাম রাখলেন দেবব্রত। ভীষ্মের প্রথম নাম ছিল দেবব্রত। তার ভীষণ প্রতিজ্ঞা ছিল যে আমি কোনোদিন সংসার করব না, কোনো সিংহাসনে বসবো না, যার জন্য নাম ছিল তার ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞার জন্য। তাহলে তুমি ফেলে দিলে কেন এইভাবে 7টা সন্তানকে? এই প্রশ্নের উত্তর দিয়ে যাও। দেবী গঙ্গা বললেন, এরা অন্য কেউ নয়, এরা অন্য কেউ নয়, এরা হলো অষ্টবসু। এই অষ্টবসু মিলিত হয়ে সেই ঋষির আশ্রমে গিয়েছিল কামধেনু চুরি করতে। কামধেনু চুরি করতে গিয়ে তারা ধরা পড়ে গিয়েছিল। ঋষি অভিশাপ দিয়েছিল, ওরে পাপিষ্ঠ, এগুলো হচ্ছে মানুষের প্রবৃত্তি, মানুষের কর্ম, মানুষ চুরি করে, কোনো দেবতা নয়। আমি অভিশাপ দিলাম, তোরা যেহেতু ধেনু চুরি করেছিস, তোরা মনুষ্যকুলে জন্ম নে, মানুষের যে কত যন্ত্রণা কষ্ট তোরা উপভোগ কর, সেই কষ্টে জড়িত হোক। সেদিন এই দেবব্রত, যার নাম ছিল প্রভাস, তিনি করজোরে বৈশিষ্ট্য ঋষির চরণে আছাড় খেয়ে পড়ে বললেন, হে ঋষি, আপনি এই 7 জনকে মুক্তি দেন। এই 7 জন আমার যুক্তিতে, আমার বুদ্ধিতে আপনার আশ্রমে ধেনু চুরি করতে এসেছিল। যত দুঃখ কষ্ট যন্ত্রণা হোক, আমার জীবনে হোক, এদেরকে মুক্তি দেন। বৈশিষ্ট্য ঋষি সেদিন বলেছিল, যা, অভিশাপ যেহেতু আমি দিয়েছি, কিছুক্ষণের জন্যও তাদেরকে মনুষ্যকুলে জন্মাতে হবে, আর তুই চলে যা। বছরের পর বছর দীর্ঘ জনম ধরে তুই যন্ত্রণা কষ্ট, মানুষের যে কি জ্বালা, তুই ভোগ কর। এইবার এই অষ্টবসু একত্রিত হয়ে দেবী গঙ্গার চরণে তারা আছাড় খেয়ে পড়লেন, মা, তুমি আমাদের এই কষ্ট হতে নিবারণ করো। সেদিন দেবী গঙ্গা আশীর্বাদ করেছিল, বেশ, আমি তোদেরকে মুক্তি দেব। তাই সেই অষ্টবসুকে মুক্তি দেবার জন্য দেবী গঙ্গা আজকে এক একটি সন্তান প্রসব করলেন, আর এক একটি নদীর জলে ভাসিয়ে দিলেন। যেহেতু বৈশিষ্ট্য মুনির আশীর্বাদ এবং অভিশাপ যে মনুষ্যকুলে জন্মাতে হবে, তাই মনুষ্যকুলে জন্ম নিয়ে এই 7 বসু তারা ক্ষণেকের জন্য মুক্তি পেয়ে গেল। আর অষ্টবসু সেই প্রভাস পিতামহ ভীষ্ম হয়ে মানুষের যে কত যন্ত্রণা কষ্ট,
সে দীর্ঘ জীবন ধরেই কষ্ট ভোগ করে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই বললেন পাপ কখনো বাপকে ছাড়ে না, যে যা কর্ম করবে তাকে কর্মের ফল পেতেই হবে। সে দেব হোক, দেবী হোক, রাক্ষস হোক, গন্ধর্ব হোক, মণি হোক, ঋষি হোক, যোগী হোক, যেই হোক না কেন কর্মের ফল তাকে পেতেই হবে। তাই আজকে গৌর সুন্দর সেই পুরাবের ভাবে ভাবিত হয়ে আজকে দাঁড়ায় আছে। সঙ্গে কারা রয়েছে? রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস আর অভিরামের সবার আনন্দ। ও গৌরীদাস আর অভিরামের সবার আনন্দ। আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমার আমার নিত্যানন্দের আনন্দ ধরে না। আমার আমার নিত্যানন্দের আনন্দে ধরে না। ওই গৌরে চাঁদ বদন হেরে, গৌরে চাঁদ বদন হেরে, গৌরে জন্মদন হরে হরে কৃষ্ণ। আমরা তো সকলে গৌরের জন্মস্থান জানি, কোথায়? নবদ্বীপে। কিন্তু শ্রীপাদ নিত্যানন্দের জন্মস্থান বীরভূম জেলা একচাকা গ্রাম। আচ্ছা, এখানে আমাদের একটা প্রশ্ন জানার বিষয়, নিত্যানন্দ যেখানে জন্ম নিল সেই গ্রামটার নাম একচাকা হলো কেন? হ্যাঁ গো, সে বীরচন্দ্রপুর একচাকা গ্রাম কেন? একচাকা হবার কারণ, যেদিন কৃষ্ণ সেই রথের চাকা নিয়ে ভীষ্মকে মারতে গিয়েছিলেন কুরুক্ষেত্রে মাঠে, ভীষ্ম যখন ধনুকবাণ কৃষ্ণেরই চরণে নামিয়ে রেখে করজোড়ে প্রার্থনা করেছিল, সেদিন কি কৃষ্ণ ভীষ্মকে আর মেরেছিল? মেরেছিল না। ভক্ত যদি ভগবানের চরণে শরণ নেন, ভগবান কি সেই ভক্তকে আঘাত করতে পারে? চাকাটা নামিয়ে দিলেন, এইবার চাকা কাঁদছে, ভগবান কত ভাগ্য ফলে আমি তোমার করকমলে উঠেছিলাম সেবায় লাগবো বলে, সেবা আমার হলো না, তাহলে আমার গতি কি হবে? ভগবান সেদিন বলেছিল, যাও আমি তোমায় কৃপা করলাম, তুমি সেই আগত কলিযুগে গিয়ে জন্ম নেবে যেখানে, সেইখানে আমার দাদা বলরাম নিত্যানন্দ রূপে যাবে, আর সেই গ্রামটার নাম হবে একচাকা গ্রাম। তুমি নিত্যানন্দের চরণ পাবে সেইখানে, কারণ তোমার গ্রামে নিত্যানন্দ আবির্ভূত হবে, আর সেই নিত্যানন্দের চরণ ধরি তুমি সর্বাঙ্গে মেখে তুমি ধন্য হবে। হরি হরি, যার জন্য গ্রামটার নাম হলো একচাকা গ্রাম, যেখানে শ্রীপাদ নিত্যানন্দ এলো। তো মহাজন বললেন, এই কলিযুগে কেউ যদি নিত্যানন্দের চরণে স্মরণ নিতে পারে, গৌর আপনা হতে তার হয়ে যায়। নিত্যানন্দকে স্মরণ করো, নিত্যানন্দের স্মরণ করে গৌরের কৃপা লাভ করে তুমি রাধারানীর চরণ আশ্রয় করো। রাধারানীর চরণ আশ্রয় করলে ভক্তি উপার্জন করবে, আর ভক্তি যখন উপার্জন হবে, ভগবান আপনা হতে তোমার ঘরে চলে আসবে। তাই এবার আমার গৌর সুন্দর করলেন কি, বাহু তুলে গোরা চাঁদ করে হরির ধ্বনি, অগয়ানন্দে বিভর ভেল নদিয়া রমণী, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আজি গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। গৌর হরির এই ব্রজভাব, রাখালিয়া ভাব দর্শন করলেন কে? বাসুদেব ঘোষ। এভাবে দাঁড়াতে গেল কেন? গৌর তো আর অন্য কেউ নয়,
বৃন্দাবনে রাধা গোবিন্দ মিলিত তনু আমার শ্রী গৌরাঙ্গ। আপনারা সকলেই জানেন গোবিন্দের গো রাধানের রা, দুটি তনু মিশ্রণ করে আমার কলিতে গোড়া। তাহলে গোড়া চাঁদ, পূর্ণ চাঁদ। চাঁদ কত কলায় পূর্ণ? 16 কলায়। তাহলে গৌরহরির জন্ম কোন দিনে? ফাল্গুন পূর্ণিমা তিথি, পূর্ণিমার দিনে। হ্যাঁ গো, পূর্ণিমাতে, পূর্ণিমা 16 কলা। পূর্ণিমার আগে জন্মাতে পারতো, পরে জন্মাতে পারতো, কিন্তু পূর্ণিমাতে জন্ম নেবার কারণ 16 কলার চাঁদ, অন্ধকার নাশ করতে আমার গৌরের জন্ম। তাহলে গৌর যেদিন জন্ম নেন, নবদ্বীপে কি হয়েছিল? গ্রহণ। কি গ্রহণ হয়েছিল তো নাকি? কয়টা গ্রহণ হয়েছিল? 3টে গ্রহণ একসঙ্গে। কি কি? ফাল্গুন পূর্ণিমা তিথি, সূর্য অস্তে যাচ্ছে, আধার নেমে আসছে, আধার দূর করতে চাঁদের উদয় হলো, আবার আলো। এবার সেই চাঁদ যেই না উদয় হয়েছে, যখন রাহু জানতে পারলেন ভগবান আসছে, তাহলে এই চাঁদকে রেখে লাভ কি? এই চাঁদ হলো কলঙ্কিত চাঁদ। নিষ্কলঙ্ক চাঁদ যখন আসছে, রাহুকে সেই চাঁদকে গ্রাস করছে। তাহলে কি হলো? চন্দ্রগ্রহণ। আর গ্রহণ যখন লাগে, নগরের নরনারীরা কি করে? উলুধ্বনি, শঙ্করধ্বনি, হরিধ্বনি করে না? উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি শুরু হয়ে গেল। তাহলে একদিকে হলো চন্দ্রগ্রহণ, আর একদিকে হলো নাম গ্রহণ, আর এই নামের সঙ্গে সঙ্গে প্রভু নিল জন্মগ্রহণ। এই 3টে গ্রহণ নবদ্বীপে একসঙ্গে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, শব্দ শোনা যায়। আমার গৌর এলো, আমার গৌর এলো রে সোনার নদিয়া, হরি ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো, উলুর ধ্বনি মায়েরা, এলো রে সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি, শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমার 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 গৌর এলো। এলো রে। হরে কৃষ্ণ। এই 16 কলার চাঁদ সম্বন্ধে একটু ভেঙে বলা যাক। গৌর হরি পূর্ণ 16 কলার চাঁদ হলো কি করে? কৃষ্ণের জন্মাষ্টমী কোন তিথিতে? কৃষ্ণের অষ্টমী তিথিতে জন্ম। অষ্টমী তিথি মানে 8 কলার চাঁদ। আর রাধারানীর জন্ম, সেটাও অষ্টমী তিথিতে। একটা হলো কৃষ্ণপক্ষে অষ্টমী, আর একটা হলো শুক্লপক্ষের অষ্টমী। তাহলে রাধারানীর 8, কৃষ্ণের 8, এই 8 8 যুক্ত করে হলো 16। তাই গোবিন্দের গো রাধারানীর রা, এই যুক্ত করে হলো আমার নদিয়াতে গোরা। তাই গৌর সুন্দরকে দর্শন করে বৈষ্ণব পদকবি বাসুদেব ঘোষ একপাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো আজকে ব্রজভাবে দাঁড়িয়েছে, আজ করিলা প্রকাশ গো ও